नमस्कार बंधुरा सेबिकार रान्नाघरे आपनादेर सकलकेई स्वागत। आज के आमी खूब सहज एक रेसिपि आपनादेर साथे शेयर करब। चलुन रान्नाघरे जाई, कि रेसिपिटी देखे नेबेन, पुरो भिडियोटाई देखबेन। आज के आमी पोचकारी करब। तो पोचकारी करते आमार की लागछे देखुन, 4टे डिम नियेछि, पेंयाज कुचि, आदा बाटा, टमेटो कुचि, धने पाता, गरम मशला, धने गुঁড়ো, नुन, हलुद और टक दई और सर्षेर तेल। আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, একটু করে তেল মাখিয়ে নেব। এবার একটা একটা করে ডিম ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার সব ডিমগুলো বাটির মধ্যে দেওয়া হয়ে গেছে। চলুন এবার উনুনটা ধরিয়ে আমি এগুলো সিদ্ধ বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি এক একটা করে ডিমের বাটি বসিয়ে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখি ডিমগুলো ভাপানো হয়েছে কিনা। ডিমগুলো সব ভাপানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর করে ডিমগুলো সব ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পোচগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, সহজেই বেরিয়ে যাবে। আর এই চামচটা দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। দেখুন বাটি থেকেই সহজে ছেড়ে গেল। দেখুন 3টে পোচই আমি বার করে নিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা বাটাটা আর টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আদাটা কষানো হয়ে গেছে, এবার আমি 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে কষিয়ে নেব। এক চামচ ধনে গুঁড়ো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার কারিটা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেব। কি সুন্দর কালার এসছে দেখুন। আমার পোচকারি হয়ে গেছে, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নামিয়ে দেব। এবার নামিয়ে নিলাম। আমার পোচকারি
কারি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। বাচ্চারা ডিম খেতে তো খুব ভালোবাসে, বাড়িতে একবার হলেও এভাবে বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।